নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অসীম সরকার। আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে খুব ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। ভারত আর বাংলাদেশের যে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন, প্রায় 8 মাস হয়ে গেল, তার এখন একটা চরম পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছে। ভারত এতদিন কোনো রকম কিন্তু কোনো যে বিরোধিতা বা কোনো স্টেপ বাংলাদেশের উপরে কিন্তু নেয়নি। এই প্রথম ভারত কিন্তু বাংলাদেশের উপরে এক এক করে স্টেপ নেওয়া শুরু করলো। প্রায় 8 মাস ধরে বাংলাদেশ বহুভাবে ভারতকে ছোট করা, তারপরে ভারতের আর্মি থেকে আরম্ভ করে বিএসএফ থেকে আরম্ভ করে সরকার, প্রধানমন্ত্রী সবাইকে গালিগালাজ করেছে, দেশের নাগরিককে উল্টোপাল্টা বলেছে, ভারত সম্বন্ধে অনেক বাজে মন্তব্য করেছে, তবু কিন্তু কোনো রকম কোনো স্টেপ ভারত নেয়নি। কিন্তু ভারতের ধৈর্যের বাঁধ কখন ভেঙে গেল? যখন মোহাম্মদ ইউনিস চীনে গিয়ে চীনকে বলল যে ভারতের যে 7টি রাজ্য রয়েছে পূর্ব দিকে, সেই রাজ্যের নাকি কোনো রাস্তা নেই, আমরাই হচ্ছে ওদের রাস্তা দিই, আমরা রাস্তা বন্ধ করে দিলে পারে ওরা আর কোনো দিকে যেতে পারবে না, তুমি আসো, এসে এদেরকে দখল নাও। এইরকম একটা যখন মন্তব্য করলো, তখন ভারত থেকে কিন্তু ভারত সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বাণিজ্যমন্ত্রী, বিদেশমন্ত্রী, তখন তারা বুঝে গেল যে না, অনেক ভাই এদেরকে সুযোগ সুবিধা দিয়েছি, অনেক ছাড়ও দিয়েছি, আর নয়, এবার দড়িটা ধরে টানতে হবে। টান দিলে পরে বুঝতে পারবে সেই দড়ির ফাঁসটা কোথায় লাগানো আছে। প্রথম একটা স্টেপ নিল, ভারতের উপর দিয়ে যে বাণিজ্য করতো সেই বাণিজ্যের পথটা, বিনা শুল্কে বাণিজ্যের পথটা বন্ধ করে দিল। এক ঝটকায় বাংলাদেশের 3 দিনে অর্থনৈতিক অবস্থা একদম ধারাম করে পড়ে গেল। এমনিতেই তো অবস্থা শেষ, তারপরে আরও। এখনো পর্যন্ত যা খবর রয়েছে, প্রায় 2600 কোটি টাকা এরকম কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের বিভিন্ন বাণিজ্য যে যারা করে তাদের মাধ্যমে তারা। অথচ বলে না যে মানে কিছু নেই, কিন্তু মুখ আছে, ঠিক সেই রকমই চলছিল। কিন্তু বাংলাদেশের সেই বাংলাদেশের সেই উপদেষ্টারা সাংবাদিকদের সামনে আসছে আর একেবারে বোলচাল দিচ্ছে, আমাদের কিছু হবে না, আমাদের যা এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে নিয়ে আসা হবে, আমরাও ভারতকে এই করে দেবো, ভারত থেকে তুলো আর সুতো আনবো না, ভারতের প্রচুর ক্ষতি যাবে। আরে বাবা, ভারতের তুলো আর সুতো দিবে কেমন করে? আর তো দেওয়ার প্রয়োজন পড়বে না। বাংলাদেশের যে বস্ত্র কারখানাগুলো ছিল, যা গার্মেন্টসের যে কারখানাগুলো ছিল, সেগুলো তো সব চলে আসছে ভারতে। বিদেশের যত কারখানা ছিল সব ভারতে এখন উৎপাদন করবে। সেই জিনিসগুলো তো তাদেরই লাগবে, তোমাদেরকে দেবে কেমন করে? সবচেয়ে কম মূল্যে তোমাদেরকে দেওয়া হতো, প্রায় বিনামূল্যে বলা যায়, সেই সুতো আর তুলোগুলো দেওয়া হতো। আর আমাদের দেশের যে সুতো আর তুলোর যে উন্নত মানের, তুমি বলছো চীন থেকে নিয়ে আসবে, চীন থেকে নিয়ে এসে সেটার কোয়ালিটি যাচাই করো। এর আগেও নিয়ে এসেছিল, এর আগের সরকারও নিয়ে এসেছিল, চেষ্টা করেছিল যে চীন থেকে নিয়ে এসে সেটা ভেবেছিল ভালো হবে, কিন্তু পারেনি। ভারতের যে উন্নত মানের যে সুতো আর তুলো, তার সাথে চীনের ধারে পাশেও ভিড়তে পারেনি। অপরদিকে কি হয়েছে, আজকে চট্টগ্রামের সেই নৌ বিমানবন্দরে 3খানা যুদ্ধজাহাজ কিন্তু এসে হাজির হয়েছে। চতুর্দিকে কিন্তু ভারত কিন্তু আর বাংলাদেশকে ছাড় দেওয়ার পক্ষে নেই। এবার ভারত ভেবে নিয়েছে বা বুঝতে পেরেছে যে বাংলাদেশকে আর এতটুকুও ছাড় দেওয়া যাবে না, এবার দড়ি আস্তে 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 করে টান মারতে হবে। তাহলে বুঝতে পারবে যে সেই দড়ির ফাঁসটা তার কোন জায়গাটায় লাগানো আছে, কারণ এতদিন তারা বুঝতে পারছিল না। বলছি কিনা, চিকেন নেক কেটে দেবে। ভারত সরকার, ভারতের যা ক্ষমতা, ভারতের যা
রয়েছে 22 কিলোমিটার, যে চিকেন নেকের যে 22 কিলোমিটার, তার মধ্যে শুধু যদি 10 মিটার দখল করে দেখাতে পারে, 10 মিটার, কিলোমিটারও না, 10 মিটার যদি দখল করে দেখাতে পারে বাংলাদেশ, তবে বুঝবো যে হ্যাঁ, বাংলাদেশের বুদ্ধি আছে, শক্তি আছে, সাহসও আছে। আর মাত্র 2 মাস, এর মধ্যে বাংলাদেশের অবস্থা শেষ করে দেবে ভারত। সর্বদিক থেকে অনেক হয়েছে, আর নয়। চারিদিকে সুসজ্জিত রয়েছে ভারতের সমস্ত দিক থেকে ভারত এবার বাংলাদেশকে টাইট দিতে শুরু করে দিয়েছে। আর নয়, অনেক হয়েছে।